তুমি খুব ভালো। আচ্ছা মা, বলো তো তুমি এখন কোথায় যাবে? তোমার স্বামীর কাছেই যাবে না বাপের বাড়ি যাবে? কোন মুখে বাপের বাড়িতে যাব বলেন? আমি তো বাবা মার অমতে গিয়ে বিয়ে করছি, তাই না? এখন আমি আর কোন মুখ নিয়ে তাদের সামনে গিয়ে দাঁড়াবো? আমি যদি বাবা মার কাছে যাইও, আমার বাবা মা আমাকে কখনোই মেনে নেবে না। আমি তো ভিতরে ভিতরে শেষ হয়ে গেছি, ভেঙে চুরে একাকার হয়ে গেছি। আমি আর এসব সহ্য করতে পারতেছি না, আমি এসব মেনে নিতে পারতেছি না। এই জন্য তো আপনাকে বলতেছি, আমার যা কিছু আছে আপনি সব কিছু নিয়ে যান। এসব দায়ভার আমি আর বহন করতে পারতেছি না। মা গো, কিছু না মনে করলে একটা কথা বলি। আমার ছোট্ট একটা বাড়ি আছে, এই বাড়িতে চাইলে তোমরা থাকতে পারো। আর আমি চাচ্ছি যে এই চুরি চামারি আর করব না, সৎ পথে রোজগার করে তোমাদের আমি ভরণ পোষণ চালাবো, এই বলতেছি আর কি। তোমাদের কোনো যদি আপত্তি না থাকে তাহলে আমাদের বাসায় যাইতে পারো। না না আঙ্কেল, আমি চাই না আমার এই পোড়া কপাল নিয়ে কারো মাথায় বোঝা হয়ে দাঁড়াতে। আসলে আঙ্কেল, আমার তো অনেক পোড়া কপাল, এতে করে যদি আপনার কোনো ক্ষতি হয়ে যায়। না মা, এ ব্যাপার নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। হ্যাঁ চলো মা, হ্যাঁ চলো চলো আমার বাসায় চলো চলো। এই যে বাবা, এত অনিয়ম করলে হবে? এই ধরনের ওষুধ ঠিক মতো ওষুধ খেতে হবে নাকি? আরে মা, তুই আসু না, তুই থাকতে আমার আর কিসের চিন্তা। হ্যাঁ বাবা, কথা আপনি ঠিকই বলছেন। সেদিন যদি আপনি আমাকে এত সুন্দর করে না বোঝাতেন, আপনার সাথে নিয়ে না আসতেন, আমি তো নিজেকে শেষই করে ফেলতাম, আমার দুটো বাচ্চা জীবনও শেষ হয়ে যেত। আজকে আপনার জন্য আমি এত সুন্দর একটা জীবন পাইছি। হ্যাঁ মা, আমও তো তোর জন্য আমার একটা সুন্দর জীবন পাইছি, আর তোর মতন একটা সুন্দর মেয়ে পাইছি, আবার নাতি নাতিনও পাইছি। আমি এখন খুব সুখী, আমি অনেক গর্বিত মা। আরেকটা কথা কি বাবা জানো, আসলে সেদিনকে পর থেকে আমি একটা জিনিসই বুঝতে পারছি যে বিপদে পড়ে মাথা গরম করে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া উচিত না। সব সময় বিপদে পড়লে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেওয়া উচিত, তাহলে জীবনটা অনেক সুন্দর হতে পারে। ঠিক আপনার মতো কিছু মানুষ যদি সাহায্য করতে চায়, তাদের সাহায্য নেওয়া উচিত, তাহলে বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। কারণ মানুষ তো মানুষের জন্যই, তাই না বাবা? তুমি রেস্ট করো, আমি অফিসে গেলাম, ঠিক আছে? আর নিজের খেয়াল রেখো কিন্তু, হ্যাঁ? আচ্ছা ঠিক আর আছে যে মা। তোমার নাতি নাতি দুইটাকে দেখে রাখো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, থাকো তাহলে, আমি গেলাম, আসি। আচ্ছা। কি জীবন রে, কি জীবন ছিল আর কি জীবন হয়ে গেল। আমি অনেক এখন